অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, এখানে 50 প্লাস কালার আছে। এটা টান দিয়ে নামিয়ে রেখে পরে আবার সুন্দর এভাবে ইউজ করা যায়। একটা কিচেনের প্রায় সবটুকু জিনিসপত্র এখানে রাখা যায়। দেখেন এগুলো কিচ্ছু হবে না। আচ্ছা, এগুলো সে যত জোরে আঘাত করুক না কাটা পর্যন্ত এগুলো কিচ্ছু করা যাবে। যদি কোনো ধুলাবালি পড়ে সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারা যাবে, কোনো সমস্যা নেই। পানিতে নষ্ট হবে না, ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ, জং মরিচা এগুলো ধরবে না, বাঁকা হবে না, ফাঁকা হবে না, কোণে ধরবে না। ডিনার ওয়াগনটা করা হয়েছে, আপনারাও কিন্তু আপনার বাসায় আপনার সাইজ অনুযায়ী ডিনার ওয়াগনটা করে নিতে পারবেন। এটা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়েছেন যাতে বোঝা যায় কি কি আছে এটার ভিতরে। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা বেস্ট ইভেন্ট ফার্নিচারের আরো একটা লাইভ প্রজেক্টে চলে আসলাম। তো অলরেডি তারা কিন্তু এই কাজটা হ্যান্ড ওভার করেছে। তো এখানে কি কি কাজ করেছে আমরা বিস্তারিত জানবো। আর বেস্ট ইভেন্ট ফার্নিচারের পক্ষ থেকে আমাদের সাথে আজকে রয়েছে নজরুল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। নজরুল ভাই, আপনাদের শোরুমের ঠিকানাটা একটু আমাদেরকে বলে দিন। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে 70/A আজমেরি কমপ্লেক্স, গ্রিন রোড, পান্থপথ সিগন্যাল, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের 2য় তলায়। আচ্ছা, তো এখানে এই বাসাতে মূলত আপনারা কি কি করেছেন? কিচেন ক্যাবিনেট করেছেন? এখানে আমরা কাজ করেছি কিচেন ক্যাবিনেট, আচ্ছা, একটা ডিনার ওয়াগন এবং একটা আলমারি। আমরা হচ্ছে কিচেন ক্যাবিনেট গুলো একটু আপনাদেরকে দেখাই। কিচেন ক্যাবিনেটে মূলত এখানে আপনারা কি কি ইউজ করেছেন? আমরা এখানে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ইউজ করছি। এই পাশে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রোফাইল। আচ্ছা, অ্যালুমিনিয়াম প্রোফাইল। ওকে, আপনার এগুলো কয়টা কালার হয় আপনাদের টোটাল? আমাদের যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলো 8টা কালার হয়। আচ্ছা, আর হচ্ছে এই যে ভিতরে কম্পোজিট প্যানেল, এটা 50 প্লাস কালার হয়। এটা 50 প্লাস কালার হয় আর এটা 8টা কালার হয়। হ্যাঁ, এটা ম্যাচিং করে নেওয়া যাবে, যেমন এটা হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচিং করে নেওয়া হয়েছে, আবার কন্ট্রাস্ট করেও দেওয়া যাবে। এগুলো লংজিভিটি কেমন ভাই? কন্ট্রাস্ট করা আছে। আচ্ছা, এখানে কন্ট্রাস্ট যে এই কালারের সাথে আবার এখানে আরেকটা গোল্ডেনের সাথে আইভরি কালার। আচ্ছা, এখানে কিচেনে ঢুকতে তারা এই পাশে আমরা যদি দেখাই, কিচেনে ঢুকতে খুব সুন্দর করে এরকম একটা কাজ করা হয়েছে। মানে এটা আবার কন্ট্রাস্ট আইভরি কালারের সাথে আপনার একটা কন্ট্রাস্ট কালার ইউজ করা হয়েছে, গোল্ডেন কালার ইউজ করা হয়েছে। এগুলো সবই কি অ্যালুমিনিয়ামের? সব অ্যালুমিনিয়ামের। আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলোতে? হ্যাঁ, আমাদের লাইফ টাইম গ্যারান্টি দিয়ে। লাইফ টাইম গ্যারান্টি। আচ্ছা, ওকে। তো আমরা যেটা বলছিলাম, এই পাশে দেখেন উপরে কিছু ক্যাবিনেট করা হয়েছে। উপরে একবারে উপরে যদি আমরা একটু দেখাই, উপরে একবারে উপরে দেখাই, এগুলো হচ্ছে স্ল্যাব করা আছে। আচ্ছা, স্ল্যাবের উপর দিয়ে। ও আচ্ছা, স্ল্যাবের উপরে পাল্লা করে দিয়েছে তারা, দেখেন। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। স্ল্যাবের উপরে এভাবে থাকলে তো খরচ কম হয়, তাই তো? জি, এটা খরচ কম হয়। কত টাকা স্কয়ার ফিট আসে তখন? স্ল্যাবের উপরে থাকলে 1400 টাকা পার স্কয়ার ফিট থেকে শুরু করে। আচ্ছা আচ্ছা, ওকে। স্ল্যাবের উপরে যদি এইভাবে থাকে, মানে আপনার স্ল্যাব করা থাকলে 1400 টাকা পার স্কয়ার ফিটে আপনারা করাতে পারবেন। দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই সুন্দর দেখেন। আচ্ছা, এইভাবে জিনিসটা কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, আচ্ছা, দেখেন স্ল্যাব করা আছে, এখানে আপনারা বিভিন্ন জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আচ্ছা, উপরে আমরা দেখেছি এভাবে করে আপনারা করেছেন। আর মাঝে যদি আমরা দেখি, যেটা আছে এটা হচ্ছে বক্স করা আছে। আচ্ছা, হ্যাঁ, এইভাবে বক্স করে স্ল্যাব না, এখানে বক্স, মানে এইভাবে যদি বক্স করে করতে হয় তখন খরচটা একটু বেশি হয়। কত টাকা? 2400 টাকা পার স্কয়ার। 2400 টাকা পার স্কয়ার। যদি স্ল্যাব করা থাকে তাহলে 1400 টাকা। আর যদি আপনারা বক্স করে করতে হয় ফ্রেম বানিয়ে, তাহলে হচ্ছে 2400 টাকা পার স্কয়ার ফিট। ওকে, আমরা এখানে দেখছি, এখানেও কিন্তু দেখেন কিচেনের প্রয়োজনীয় জিনিসগুলো, হাইড্রোলিক পাল্লা দেওয়া আছে। ও, এটা হাইড্রোলিক পাল্লা না? হ্যাঁ, আচ্ছা, কিচেনের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখা আছে। এটা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়েছেন যাতে বোঝা যায় কি কি আছে এটার ভিতরে। জি, আচ্ছা, দেখেন খুবই সুন্দর। এটা হচ্ছে হুডের উপরে পাল্লা। আচ্ছা, কিচেন হুডের জায়গাটা যাতে খারাপ না লাগে। প্লাস এখানে আমরা এই দিয়ে দিছি, নিচে বোর্ড দিয়ে দেওয়া আছে, কিচেনের জিনিসপত্র কিছু রাখতে পারবেন। জি, কিছু জিনিস রাখা যায়। আচ্ছা আচ্ছা, ওকে। এই পাশে এটা একটু ক্লোজ করে দেন, আমরা এই জায়গাটা একটু, হ্যাঁ, মনে হয় যে এটা খোলা না, এটা কিন্তু খোলা না, এটাও ট্রান্সপারেন্ট একটা পাল্লা ইউজ করা হয়েছে, খুবই সুন্দর। হ্যাঁ, আর এখানে পাল্লা দেওয়া আছে, এখানেও কিছু পাল্লা দেওয়া হয়েছে। এগুলো সবই অ্যালুমিনিয়ামের? সবই অ্যালুমিনিয়াম। আচ্ছা, রান্নাঘরে যেহেতু তেলের কাজ হয়, তেলগুলো কি অনেক সময় দেখা যায় আমরা কাঠের গুলোর ক্যাবিনেটে তেলগুলো চুষে নেয়, মানে লেগে যায়। অ্যালুমিনিয়ামে কি এই ধরনের প্রবলেম হবে কিনা? না, অ্যালুমিনিয়ামে এখানে এই ধরনের প্রবলেম হবে না, কারণ হচ্ছে এখানে সাবান পানি দিয়ে পরিষ্কার করা যাবে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো যদি আপনার তেল লাগেও আপনার সাবান পানি দিয়ে এগুলো পরিষ্কার করতে পারবেন, পরিষ্কার করা যাবে। আচ্ছা আচ্ছা, গ্লেজ নষ্ট হবে কিনা সেক্ষেত্রে? না, গ্লেজ নষ্ট হবে না, কালার নষ্ট হবে না, কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের প্রবলেম নেই। এই পাশে গুনে ধরবে না, বাঁকা হবে না, গুনে ধরবে না। এটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটা কখনো গুনে ধরবে না, পানিতে জং ধরবে না এবং আগুনে পড়বে না। আচ্ছা, এই পাশে আরেকটা অ্যাকসেসরিজ ইউজ করেছেন? এখানে একটা অ্যাকসেসরিজ দেওয়া আছে, এটা হচ্ছে গ্লাস, এখানে প্লেট স্ট্যান্ড। হ্যাঁ, আচ্ছা, গ্লাস প্লেটগুলো রাখার জন্য দেখেন গ্লাস সাজানো আছে। আচ্ছা আচ্ছা, তো এটাও কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা এরপরে নিচে যেটা আমরা দেখি একটু, নিচে দেখেন, নিচে কিছু পাল্লা দেওয়া আছে, এটাও শুধু পাল্লা,
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা স্ল্যাব আছে, স্ল্যাবের নিচ দিয়ে শুধু পাল্লা দেওয়া আছে, শুধু পাল্লা দেয়া হয়েছে। এখানে আমরা হচ্ছে ভেন্টিলেটর লাগাই দিয়েছি যাতে এইখানে দেখেন ভিতরে পেঁয়াজ আলু এগুলো রাখলে যাতে একটু বাতাস পাস হলে জিনিসটা ভালো থাকে না হয়। আচ্ছা আচ্ছা, ওকে। এখানেও দুটো পাল্লা দেওয়া আছে, এখানেও আপনার জিনিসপত্রগুলো রাখতে পারবেন। জি। আর এই পাশেও কিন্তু স্ল্যাবের নিচে কিছু পাল্লা করা হয়েছে, এখানেও কিছু পাল্লা করা আছে, দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, এভাবে আপনারা পাল্লার মধ্যে এখানে সেলফ করা আছে। আচ্ছা আচ্ছা, পাল্লার ভেতরে আবার এগুলোকে আপনার সেলফগুলো আপনারাই করে দিয়েছেন? হ্যাঁ, আমরাই করে দিই, মানে কাস্টমারের প্রয়োজন হলে সেলফ করে দিই। আচ্ছা, ওকে। এই হচ্ছে আসলে রান্নাঘরটা, দেখেন কত সুন্দর। মানে এটা আগের যদি ছবি আমরা দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। এটা মোটামুটি ভাই আপনার অনেকে বললো যে 5 বছর 10 বছর বা 15 বছর পরে কি গ্লেজ গুলো নষ্ট হয়ে যাবে কিনা। না, গ্লেজ নষ্ট হবে না, গ্লেজ নষ্ট হবে না, আচ্ছা সম্ভাবনাই নেই। ওকে, তো আমরা এরপর একটু এই পাশে ডিনার ওয়াগন যেটা করা হয়েছে, ডিনার ওয়াগনটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এখানে বেসিন বক্সের সাথে ডিনার ওয়াগনটা করা আছে। আচ্ছা আচ্ছা, এই পাশে বেসিন আছে, বেসিন আছে, নিচে আবার হচ্ছে অনেকগুলো এখানে ড্রয়ার এবং পাল্লার সমন্বয় করা হয়েছে, তাই তো? এখানে আবার কালারটা মানে অন্য একটা কালার ইউজ করেছে। জি, এখানে গোল্ডেন কালারের সাথে আইভরি কালারের এসিপি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, গোল্ডেন কালারের সাথে আইভরি কালারের বোর্ড আছে। এখানে ড্রয়ার আছে, দেখেন ড্রয়ার গুলো তো আবার চ্যানেল ইউজ করেছেন, তাই তো? জি, চ্যানেল ইউজ করছি। এখানে ড্রয়ার আছে আর নিচে পাল্লা। তো এখানে নিচে যেটা আমরা দেখছি নিচের গুলো সবই পাল্লা, উপরের গুলো ড্রয়ার ইউজ করা হয়েছে, তাই তো? আচ্ছা, এখানে কস্টিং কেমন আসে ভাই আপনাদের? এখানেও বক্স গুলো 2400 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, এখানে বক্স করা হয়েছে, সম্পূর্ণটা বক্স করা হয়েছে। এখানে বক্স করা হয়েছে, বক্সের উপরে এখানে মার্বেলটা লাগানো হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে মানে আপনার বক্স করে করলে 2400 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, আর উপরের দিকে যদি আমরা একটু দেখাই, উপরে দেখেন, উপরে এই যে এখানে পাল্লা করা আছে। আচ্ছা আচ্ছা, বক্সের ভিতরে ওকে। তো এখানে গ্লাস দেওয়া আছে যাতে এখানে এই যে শোপিস গুলো রাখা আছে বাইরে থেকে দেখা যায় এবং সৌন্দর্য, মানে এখানে ট্রান্সপারেন্ট গ্লাস ইউজ করা হয়েছে। আর এখানে বেসিন আছে, বেসিনের সাথে এই যে দেওয়া আছে। আচ্ছা, গ্লাসও কিন্তু মিররও দেয়া আছে। আচ্ছা, উপরের দিকে আমরা যদি দেখো, উপরের দিকে হচ্ছে আপনারা উপরে বক্স করা আছে, বক্সের উপরে এসিবি দেওয়া। আচ্ছা, কিছু পাল্লা তৈরি করে দিয়েছে না? জি। আচ্ছা, এটা কি কাস্টমাইজই তো, যার যে সাইজ ওই অনুযায়ী করে নিতে পারবে? জি, যে কোনো সাইজ যে কোনো কালার করে দেওয়া যাবে। আচ্ছা, এটা কি শুধু আপনারা ঢাকার ভিতরে সার্ভিস দিচ্ছেন না? না, ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গায় আমরা করে থাকি, সারা বাংলাদেশ যে কোনো জেলায় করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে আপনারা দেখছেন ডিনার ওয়াগনটা করা হয়েছে। আপনারাও কিন্তু আপনার বাসায় আপনার সাইজ অনুযায়ী ডিনার ওয়াগনটা করে নিতে পারবেন। তো পাশাপাশি এই রুমে আরো একটা কিন্তু আলমারি করা হয়েছে। হ্যাঁ, আলমারিটা আবার আরেকটা কালার ইউজ করা হয়েছে, তাই তো? জি, এখানে গোল্ডেন কালারের সাথে ব্রোঞ্জ কালারের রেসিপি দেওয়া আছে। আচ্ছা, গোল্ডেনের ভিতরে ব্রোঞ্জ কালারের রেসিপি দেওয়া হয়েছে, খুবই চমৎকার। আর এগুলো সবচেয়ে ভালো হয়েছে, এগুলোতে কখনো আপনার তেলাপোকাও ঢোকে না, তাই তো? জি না, তেলাপোকা ঢুকবে না, মরিচা ধরবে না, গুনে ধরবে না। আচ্ছা আচ্ছা, আপনার জামা কাপড়ও কিন্তু ভালো থাকবে। তো এখানে আপনারা দেখছি বড় বড় 3টা মানে পাল্লা ইউজ করেছেন, তাই তো? হ্যাঁ, এখানে বড় বড় 3টা পাল্লা ইউজ করা হয়েছে। উপরে আবার আরেকটা পার্ট করা আছে, একদম এই পাশ থেকে শুরু করে দরজার উপর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে আপনারা দেখছেন খুবই সুন্দর সুন্দর করে পাল্লাগুলো ক্রিয়েট করা হয়েছে। আর এই পাশে যদি এখানে 3টা ড্রয়ার দেওয়া আছে, এটা লক করা। আচ্ছা আচ্ছা, ওকে। তো এইখানে কিন্তু অনেক 3টা সুন্দর করে ড্রয়ার ক্রিয়েট করা আছে। মানে এটা কি আপনারা তো কাস্টমারকে কাস্টম সাইজ মানে ডিজাইন গুলো দেন, জি, তারপরে কাস্টমার পছন্দ করে দিলে আপনারা তৈরি করছেন? আচ্ছা, সেক্ষেত্রে যারা আসলে করাতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা আমরা করে থাকি। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে দেখেন একটা পাল্লা আমরা খুলে দেখাই, যে কাপড়গুলো যদি কোনো কারণে দেশের বাইরে চলে যায় বা যে কোনো জায়গায় গেলে লং টাইমের জন্য দেশের বাইরে চলে থাকলে ওই কাপড়গুলো নষ্ট হবে না। নষ্ট কাঠের মধ্যে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে 1 বছর 2 বছর রাখলেও নষ্ট হবে না। আচ্ছা, তো এটা মোটামুটি আমরা ক্লায়েন্টের বাসায় দেখালাম। এরপরে আমরা শোরুমে চলে যাব, শোরুম থেকে দেখাবো। আচ্ছা, উপরে আসলে ধরা যাচ্ছে না, এবং এই যে আপনার যে হ্যান্ডেলগুলো এগুলো কি আপনারা প্রোভাইড করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা করে দিছি। ওইখানে হ্যান্ডেল প্রোফাইল দিছি এবং এখানে এক্সট্রা হ্যান্ডেল লাগাই দিছি। এক্সট্রা হ্যান্ডেল মানে এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো রকমই করা যাবে। আপনারা যদি চান যে এই ধরনের হ্যান্ডেলগুলো লাগাবেন না, সেটাও পসিবল। হ্যাঁ, পসিবল। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা মোটামুটি এই পর্যায়ে তাদের শোরুমে চলে যাব। শোরুম থেকে আপনাদেরকে বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করব। তো দর্শক, যেটা বলছিলাম, আমরা কিন্তু শোরুমে চলে আসলাম বেস্ট ইভেন ফার্নিচারের। আর আমাদের সাথে আছে ভাইয়ের নামটা কি না? নজরুল ইসলাম। আচ্ছা, নজরুল ইসলাম ভাই আমাদের সাথে আছে। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এছাড়া আপনারা আর কি কি করেন আমাদেরকে যদি একটু বলেন। আমরা কিচেন ক্যাবিনেট করি, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, আচ্ছা আচ্ছা, ওয়ার্ড্রোব, এগুলো সবই অ্যালুমিনিয়ামের। জি, শু র‍্যাক। আচ্ছা, এগুলো আপনারা করেন। আচ্ছা, ওকে, আমরা একটু শুরু করব। শুরুতে যদি আমরা শুরুতে কিচেন ক্যাবিনেট দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, কিচেন ক্যাবিনেটটাই আমরা একটু দেখাই। আমরা দেখাই আমাদের কিচেন ক্যাবিনেটের যে প্রোফাইলটা,
আচ্ছা প্রোফাইলটার 8টা কালার হয়, মানে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রোফাইল, অ্যালুমিনিয়াম প্রোফাইল 8টা কালার হয়। এখন এটা একটা কালার আছে, ব্ল্যাক একটা কালার আছে, গোল্ডেন একটা কালার আছে, উডেন একটা কালার আছে, অ্যান্টিক উডেন কালার, আচ্ছা হ্যাঁ মেটালিক কালার, গ্রে কালার, গ্রে কালার এবং সিলভার কালার। এখানে সিলভার কালার আছে, এখানে সিলভার কালার আছে, মানে এগুলো হচ্ছে 8টা কালার। আর ভেতরের যেটা কম্পোজিটটা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, এখানে 50 প্লাস কালার আছে, 50 প্লাস কালার আছে। আচ্ছা আচ্ছা ওকে, আমরা একটু দেখাই। এখানে আপনারা করেছেন তাক তাক, তাই তো? জি, এখানে সেলফ করছে, সেলফ করেছেন, এখানে কর্নার আছে, এখানে কর্নার আছে, জি আচ্ছা এখানে আবার একটা পাল্লা আছে, জি আচ্ছা ওকে। এখানে কর্নারটাকে সুন্দর করে সাজানো হয়েছে, কর্নারটা সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এগুলোর কস্টিং কেমন আসে ভাই আপনাদের? এগুলো যেটা স্ল্যাব থাকে, স্ল্যাবের নিচে পাল্লাটা 1400 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা এই যে যেরকম মার্বেল আছে, মার্বেলের নিচে হলে 1400 টাকা পার স্কয়ার ফিট। আর যদি যেখানে স্ল্যাব থাকে না, বক্স আকারে করতে হয়, চারি সাইডে কাজ করতে হয়, সেটা হচ্ছে 2400 টাকা পার স্কয়ার ফিট। 2400 টাকা পার স্কয়ার ফিট, ওকে। আচ্ছা এই হচ্ছে আসলে বিষয়গুলো। আমরা একটু দেখাই কি কি ইউজ হয়েছে, অ্যাকসেসরিজ দেখাই, অ্যাকসেসরিজ দেখাই কিছু। এখানে আছে বোতল র‍্যাক, বোতল র‍্যাক আছে, জি ওকে। আচ্ছা এরপরে আমরা যদি দেখাই এখানে কি ইউজ করেছেন, এখানে আছে একটা ম্যাজিক কর্নার, 5 লেয়ার ঝুড়ি, ঝুড়ি আছে, হ্যাঁ 5টা লেয়ার আছে, 5টা লেয়ারের ঝুড়ি আছে, খুব সুন্দর। এটার প্রাইস 13000 টাকা। 13000 টাকা শুধু অ্যাকসেসরিজটার প্রাইস? জি অ্যাকসেসরিজটার প্রাইস। আচ্ছা ওকে। এখানে দেখেন আছে ম্যাজিক কর্নার, ম্যাজিক কর্নার জিনিস। এখানে যে অনেক স্পেস থাকে, স্পেসটা কাজে লাগানো যায় না অনেক সময়, আচ্ছা আচ্ছা এইটা দিলে এই যে স্মুথলি দেখেন আপনার আবার যখন আপনি লাগাবেন খুব সুন্দরভাবে, হ্যাঁ আবার বের হয়ে আসতেছে, দেখেন কত চমৎকার ভাবে কর্নারটা ওই কোণার জায়গাটাও চলে এসেছে, কাজে লেগে যাচ্ছে। আচ্ছা চমৎকার, ওকে। আচ্ছা আমরা এরপরে দেখাই কিছু কাটলারি আছে এখানে, হ্যাঁ এখানে কাটলারি আছে, আচ্ছা এখানে চামচ জাতীয় জিনিসগুলো রাখা যাবে, ওকে। এখানে আছে ঝুড়ি, ঝুড়ি আছে, দুটো লেয়ার আছে, আচ্ছা আচ্ছা ওকে, দেখেন খুব চমৎকার। আচ্ছা এখানে সিঙ্কের নিচে জায়গা আছে, পাল্লা করা আছে, এখানে পাল্লা করা আছে, ওকে। এটা কাটলারি কয়েকটা সাইজ হয়, স্পেস অনুযায়ী বিভিন্ন সাইজে হয়, বিভিন্ন সাইজে। আচ্ছা আচ্ছা ওকে। এইটা ঝুড়ি আছে, দেখেন খুব চমৎকার, ডয়ার বাস্কেট। এখানে চামচ, প্লেট, অনেক জিনিসপত্র রাখা যায়, অনেক কিছু রাখতে পারবেন। এবং এগুলো পানিতে কোনো ধরনের জং মরিচা আসবে না, পানিতে নষ্ট হবে না, ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ, এবং জং মরিচা এগুলো ধরবে না, বাঁকা হবে না, ফাঁকা হবে না, কোণে ধরবে না, ওকে। যদি কোনো সমস্যা হয়, এই ধরনের কোনো সমস্যা হয়, রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা আচ্ছা ওকে। আর এগুলো বোর্ডের আপনাদের থিকনেস কতটুকু? অনেকে থিকনেসটা জানতে চায়, এটা কি 3 মিলি 3 মিলি থিকনেস হবে? আচ্ছা আচ্ছা ওকে। তো এই পাশে আমরা যদি দেখাই, এই পাশে আবার একটা হাইড্রোলিক পাল্লা, এটা ওকে। এই পাশে দেখাই, এটা হচ্ছে আপনার কিচেন উডের উপরের জায়গা, পাল্লা দেওয়া আছে, যে কিচেন উডের পাল্লা। আচ্ছা আচ্ছা ওকে। এখানে দেখাই, এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড, হ্যাঁ এখানে প্লেট রাখা যাবে। আর প্লেটে ধোয়ার পরে যে পানিটা পড়বে, এখানে একটা ট্রে দেওয়া আছে, পানিগুলো আপনারা ফেলে দিতে পারবেন, পরে ট্রেটা বের করে পানিটা ফেলে দেওয়া যাবে। আচ্ছা এখানে নিচে যেগুলো আছে, মানে স্ল্যাপের নিচে হলে 1400 টাকা, 1400 টাকা, আর উপরে হলে বক্স আকারে যেগুলো আছে সেগুলো 2400 টাকা, 2400 টাকা পার স্কয়ার ফিট অনুযায়ী আপনারা করাতে পারবেন, ওকে। এখানে সিঙ্কের নিচে একটা লোভার পাল্লা দেওয়া আছে, যাতে বাতাসটা যাতায়াত করতে পারে। আচ্ছা আচ্ছা ওকে। এরপরে আমরা এখানে আরেকটা ম্যাজিক দেখাই, এখানে এটার নাম হচ্ছে ওকে। দেখেন আপনার উপরে একটা জিনিস, উপরে অনেক সময় হাতে পাওয়া যায় না কোনো কিছু রাখার জন্য, সেক্ষেত্রে এর উপরে রাখলে এটা টান দিয়ে নামিয়ে রেখে পরে আবার সুন্দর এভাবে ইউজ করা যায়। আচ্ছা চমৎকার, ওকে। এর পাশাপাশি আমরা যদি দেখাই, এই পাশে আরেকটা জিনিস দেখাই, সেটা অনেক দারুণ এবং অল্প জায়গার ভিতরে অনেক জিনিসপত্র রাখা যায়, দেখেন। হ্যাঁ এটাকে আমরা 6 লেয়ার বলে, 6 লেয়ার একটা ঝুড়ি। আচ্ছা ওকে। এই পাশে আপনারা দেখেন খুবই চমৎকার, অনেক কিছু, কিন্তু কিচেনের প্রায় সবটুকু জিনিসপত্র এখানে রাখা যায়। তো এটা হলে কিচেনের মোটামুটি অনেক কিছু জিনিস এখানে আপনারা রাখতে পারবেন। এই পাশে আমরা যদি দেখাই, এখানে আরেকটা কিচেন করা হয়েছে এক কালারের ভিতরে, হ্যাঁ এখানে আরেকটা কিচেন করা আছে। আচ্ছা উপরে যদি হয় 2400 টাকা, নিচে হলে 1400 টাকা পার স্কয়ার ফিট, হ্যাঁ খুবই চমৎকার, আপনারা দেখেন অসাধারণ লাগছে। এটাও আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, হ্যাঁ জি। এখানে পাল্লার যে বর্ডারটা দুই রকমের আছে, ওখানে বড় বর্ডার আছে, এখানে বর্ডারলেস টাইপের আছে। যদিও বর্ডারলেস দেখা যাচ্ছে, কিন্তু ভিতরের এটা চওড়া বর্ডার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ওকে। তো চমৎকার, আপনারা এটাও দেখতে পারেন, যাদের ভালো লাগে স্ক্রিনশট দিবেন, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। নিচে দেখেন, নিচে এখানে পাল্লা দেওয়া আছে, খুবই চমৎকার। এখানে একটা ডয়ার দেওয়া আছে, এখানে পাল্লা দেওয়া আছে।
খুবই চমৎকার। হ্যাঁ, আপনারা এইভাবে করতে পারেন। মোটামুটি কিচেনের এগুলো সাইজ। কিচেন আমরা যে কোনো সাইজ মানে কিচেন কাস্টমাইজ করা যাবে। শুধু কিচেন না, যে কোনো আলমারি, শোকেস, যে কোনো কিছু মানে এই যে আলমারিটা আছে এটা কি আপনারা চাইলে কি আরেকটু ছোট বড় করা যাবে? হ্যাঁ, আরেকটু ছোট করতে পারবো, বড় করতে পারবো, বা কালার চেঞ্জ করতে পারবো। এখানে একটা আলমারি করা আছে দেখেন দর্শক, আপনারা চাইলে কিন্তু আলমারিগুলো, আলমারিটা অসাধারণ একটা আলমারি। আচ্ছা ওকে। তো এখানে তো এই যে বোর্ডগুলো ভাই আপনারা ইউজ করছেন, এগুলো 3 মিলি? জি, এগুলো 3 মিলি। এগুলো দেখা যাচ্ছে ধরেন চোর আসলো, ঘুষি টুষি দিয়ে আবার কি ভাঙতে পারবে? না না, দেখেন এগুলো কিচ্ছু হবে না। আচ্ছা, এগুলো সে যত জোরে আঘাত করুক না কাটা পর্যন্ত এগুলো কিছু করা যাবে না। আচ্ছা ওকে। দেখেন এখানে সেলফ দেওয়া আছে, সেলফ দেওয়া আছে, এখানে ড্রয়ার আছে, ড্রয়ারের লক দেওয়া আছে। আচ্ছা, মানে এখানে ভেতরে বাইরে সবই কি এগুলো 3 মিলি? জি, সবই 3 মিলি। আচ্ছা, সবই 3 মিলি। আচ্ছা ওকে। এখানে তেলাপোকা ঢুকবে নাকি ভাই? না, তেলাপোকা ঢুকবে না। ঢুকবে না। আচ্ছা ওকে। এখানে দেখেন চাইলে মিরর ইউজ করেছে বাইরের দিকে। হ্যাঁ, এখানে একটা ড্রয়ার ইউজ করেছে। আচ্ছা, বাইরের দিকে মিরর আছে। এখানে অনেকটা শোকেসের কাজও করতে পারবে, ড্রেসিং টেবিলের কাজও অনেকটা হয়ে যাবে, অনেকটা ড্রেসিং টেবিলের কাজও হয়ে যাবে। আপনারা দেখেন খুবই সুন্দরভাবে করা হয়েছে আলমারি। এই পাশে একটা ট্রলি দেখছি আমরা, একটা টি ট্রলি আছে। বাসায় আত্মীয় স্বজন আসলে একসাথে অনেক জিনিসপত্র হাতে করে নিয়ে ঝামেলা, আপনারা চাইলে এগুলো কিন্তু তাদের কাছ থেকে করাতে পারবেন। জি, গেস্টের সামনে। এই পাশে আমরা দেখছি একটা হচ্ছে খুব সুন্দরভাবে, এটা একটা ড্রেসিং টেবিল। এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের। জি, 100% অ্যালুমিনিয়াম। আচ্ছা ওকে। আচ্ছা, এগুলো পানিতে কোনো প্রবলেম হবে না? না, এগুলো পানিতে কিছু হবে না। এগুলো যদি কোনো ধুলাবালি পড়ে সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে। তো এর পাশাপাশি আপনাদের একটা পাল্লা দেওয়া আছে, এখানে গ্লাস, এখানে নিচে এক পাশে পাল্লা দেওয়া আছে, আর দুইটা ড্রয়ার আছে। খুবই চমৎকার। এটাও আপনারা দেখতে পারেন দর্শক। আর এই পাশে আরেকটা যদি দেখেন, এটা কি? এই পাশে আরেকটা ড্রেসিং টেবিল। ওয়াও, এটা একবারে ফ্লোর পর্যন্ত দেখেন। আপনারা চাইলে শাড়িও পরতে পারবেন। হ্যাঁ জি, শাড়ি পরার জন্য সবথেকে উপযোগী এটা। আচ্ছা ওকে। অনেক কিছু রাখার স্পেস আছে, লক করা এটা, মানে তালাটা খুলে নেয়। ওকে। আচ্ছা ওকে। হ্যাঁ, এখানে চুড়ি রাখার জন্য, চুড়ি হ্যাঙ্গার আছে, রাখার জন্য যে হ্যাঙ্গার আছে। আচ্ছা চমৎকার। এই সেলফগুলো চাইলে কোনো বড় জিনিস রাখলে সেলফগুলো খুলে রাখা যাবে, অ্যাডজাস্ট করা যাবে। হ্যাঁ, উপরে নিচে অ্যাডজাস্ট পরিষ্কার করা যাবে। আচ্ছা ওকে। তো এটাও আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এখানেও সেলফ দেওয়া আছে। আচ্ছা, একটা ওয়ার্ড্রোব দেখছি। ওয়ার্ড্রোব ব্ল্যাক কালারের প্রোফাইল এবং গোল্ডেন কালারের অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। মানে এটা দুইটা কালার কম্বিনেশনে করা হয়েছে, চমৎকার লাগছে। হ্যাঁ, চাইলে গোল্ডেন কালারে এই ব্ল্যাক কালারই এসিবি দেওয়া যেত, মানে এটা কাস্টমারের পছন্দ অনুযায়ী, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এই পাশে আরেকটা দেখছি, আর এই পাশে কিন্তু ছোট ছোট ড্রয়ারও আছে। ছোট হ্যাঁ, এখানে 4টা ড্রয়ার আছে। মানে ড্রয়ারে এগুলো স্পেস ভালো। হ্যাঁ, হাইড্রোলিক ড্রয়ার এটা। আর এখানে পাল্লা দেওয়া আছে, উপরে হ্যাঙ্গার আছে। এখানে শাড়ি বা কোট এগুলো রাখা যাবে। আচ্ছা ওকে। এখানে একটা ড্রেসিং টেবিল, ছোট একটা ড্রেসিং টেবিল করা আছে এখানে। এখানে নিচে চমৎকার। হ্যাঁ, একটা এখানে সিঙ্গেল ড্রেসিং টেবিল, আপনারা চাইলে ছোট বড় করে আপনারা কিন্তু নিতে পারবেন। হ্যাঁ জি। আচ্ছা, এই পাশে শোকেস। অনেকে কমেন্ট করে যে ভাই শোকেস হয় কিনা, দেখেন শোকেসও হয়। আপনারা চাইলে শোকেস কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, এটা 2 পার্টের শোকেস, নিচে ডিপটা বড় আছে, উপরে ছোট আছে। আচ্ছা ওকে। কর্নার শোকেসও আছে, তাই তো? জি, কর্নার শোকেস আছে। আচ্ছা ওকে। তো আপনারা চাইলে এই পাশে দেখেন, এটা তো আমরা শোকেস দেখালাম, আর পাশাপাশি এখানে কর্নার শোকেসও আছে। এটা হ্যাঁ, কর্নার শোকেস এখানে দেখেন। ওকে। এগুলো আপনারা দেখেন ভেতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে, এগুলো আবার খোলা যায়, অ্যাডজাস্ট করা যায়। জি। নিচে একটা পাল্লা আছে, দেখছেন, খুবই চমৎকার। তো এই হচ্ছে আসলে কর্নার শোকেস। এছাড়া শু র‍্যাক, যদি কেউ শু র‍্যাক তৈরি করতে চায়, শু র‍্যাক আছে। এটা এখানে দারুণ একটা শু র‍্যাক। আচ্ছা ওকে। বাসার অনেক ফ্যামিলির অনেক লোকজন থাকলেও এখানে জুতা রাখা যাবে। আচ্ছা ওকে। তো এছাড়া এখানে আমরা দেখছি এখানে দেখেন, এখানে কর্নার শোকেস আছে। কর্নার শোকেস, হ্যাঁ, কর্নার শোকেসগুলো আছে। আপনারা চাইলে কিন্তু এরকম কর্নার শোকেসও কিন্তু ঘরের যে কোনো কর্নারে করতে পারবেন। ওকে। এখানে উপরে 2টা ডিজাইন আছে, চিকন ডিজাইন এবং এটা হচ্ছে মোটা ডিজাইন। যে কোনো ডিজাইনে করে দেওয়া যাবে। এই পাশে দেখেন একটা দরজা আছে, ফোল্ডিং ডোর। কত সুন্দর একটা স্লাইডিং ডোরটা। এটা কেমনে? ফোল্ডিং ডোর, ড্রয়িং এবং ডাইনিং এর মাঝখানে যে স্পেস থাকে, মাঝখানে এটা ব্যবহার করলে অনেক উপযোগী হয়। দেখেন এটা ফোল্ডিং ডোরটা। ওরে দেখেন, অল্প জায়গার মধ্যে আপনারা অল্প জায়গার মধ্যে, জি। আচ্ছা, আপনার পুরো জায়গাটা আপনারা কিন্তু আবার ইউজ করতে পারছেন। জি। আচ্ছা, আবার ক্লোজ করে দেন, দেখেন খুব চমৎকার। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ফোল্ডিং ডোর তাদেরকে দিয়ে করাতে পারবেন। হ্যাঁ জি। আচ্ছা ওকে। এখানে এরকম বেলকনি ডোর বলা হয় এটা। আচ্ছা বেলকনি ডোর আছে। ওকে।
আচ্ছা আচ্ছা, ওকে। এই বেলকনির ডোরগুলো এগুলো টয়লেটে তো ইউজ করা যাবে? জি, টয়লেটে ইউজ করা যায়। আচ্ছা, তো এই হচ্ছে আসলে টোটাল অ্যালুমিনিয়ামের। এখানে একটা সুরেক আছে, আমি দেখাই, দারুণ একটা। ওকে, এখানে আরেকটা ম্যাজিক সুরেক আছে, উপরে ড্রয়ার এবং নিচে দেখেন অনেক সুন্দর ফোল্ডিং করে করা আছে। আচ্ছা, ওকে, এটাও কিন্তু অনেক সুন্দর একটা সুরেক, এবং তাদের অ্যাকসেসরিজগুলো এখানে কি দিয়ে তারা কাজ করছে এখানে ডিটেলস। আমাদের খাটও আছে। আচ্ছা, আমরা খাটেরও কাজ করে থাকি। কেউ যদি খাট করাতে চান, জি, খাটও করাতে পারবেন অ্যালুমিনিয়ামের। দেখেন বিভিন্ন কালারের হয়, এটা আপনারা তাদের সাথে কথা বলবেন। যে কোনো কালার, যে কোনো সাইজ। এগুলো কি আপনারা শুধু ঢাকার ভেতরেই সার্ভিস দিচ্ছেন না সারা বাংলাদেশ? না, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সার্ভিস দিয়ে থাকি। আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায়, আবার একটু ঠিকানাটা বলে দিবেন। শোরুমের ঠিকানাটা হচ্ছে 70/A আজমিরি কমপ্লেক্স, গ্রিন রোড, পান্থপথের সিগন্যালের সাথেই। আচ্ছা, আজমেরি কমপ্লেক্স। হ্যাঁ, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের 2য় তলায়। আচ্ছা দর্শক, আপনারা যারা এই ধরনের অ্যালুমিনিয়াম কাস্টমাইজ ফার্নিচার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চাইলে এগুলো করাতে পারেন।